তুই আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার মুখে মুখে কত কিছু ফাজিলের করে ফাজিল। হ্যাঁ মারলেন কেন? আমি কি আপনার খারাপ কিছু বল? মারবো না কি করবো? মুখে মুখে তর্ক করিস কেন? বেয়াদবের বাচ্চা ফাজিল, তুই কোনো জায়গায় যাইতে পারবি না। আর তুই যদি যাস গা, এ বাসার কাজ কাম কে করবো? তোর বাপে করবো? তোর মার এই বাসায় পাঠাই দিয়ালো, তারপরে তুই ওই বাসায় যাইস, বুঝতে পারছিস? তোর মায়ের সমস্ত কাজ করবো বাড়ির। তুই গেলে গা, আমি এ বাড়িতে একটা সুতাও ধরতে পারবো না, তোরা কয়ে দিলাম। আম্মা, আমার মা কেন এ বাসায় এসে কাজ করব? আর আমার শুনেন, এত বড় বাড়ির কাজ আমি তো করি, আপনি কি কিছু করেন? ও বাবা, আপনার লাগে কি বান্দিদা সিরাক খেয়ে দেবো জায়গার ভিতরে? হ্যাঁ, আপনার সমস্ত কাজ করে দিব আর আপনার পায়ের উপরে পা দিয়ে বসে বসে খাইবেন? আপনার কি সোপকে সাজায় রাখার জন্য আনছি? আম্মা, যেদিন থেকে এই বাড়ির বউ হয়ে আসছি, আমি আসার পর তো দেখছি চারটা কাজের লোক ছিল। আমার দেখে আপনার চারটা কাজের লোক বিদায় করে দিচ্ছে। হ্যাঁ অবশ্যই দিমু না কি লিগা? তুই হইলো ফকিন্নির মেয়া, তোর এইসব কাজ কাম করে অভ্যেস আছে, বুঝছস না? আম্মা, আপনি কি দেখে আনেন না আমি ফকিরের মেয়ে না বড় লোকের মেয়ে? তখন তো আপনার ছেলে দেখে আনছি। কত বড় সাহস! এখন আপনি যদি এইসব কথাবার্তা বলেন তাহলে কি হইলো? আমরা তুই তো নিচে নাম, নিচে নাম। হারামির বাচ্চা হারামি। হ্যাঁ, সুপার উপরে বয়ে আমার সাথে তর্ক করস, লাথি মেরে একটা তোর মাজা মাজা ভেঙে গেলাম, চিনস? হ্যাঁ, আম্মা, আমার শরীরটা ভালো না, বুঝতে পারছেন? শরীরটা ভালো না, তুই তো মরস না, মরে গেলে কেন? আমার পোলার আরেক জায়গাতে যাইয়া বিয়া করে লইতাম, বুঝছস? শয়তানের বাচ্চা, তুই এই বাসা থেকে কোনো জায়গায় বেরোইতে পারবি না, তুই এই বাসার ভিতরেই থাকবি। হ্যাঁ, এর পরবর্তীতে যদি আর কস না যে বাপের বাড়ি যাবি, তাহলে একবারই যাবি, আমার বাড়ির ভিতরে আর ঢুকতে পারবি না, বুঝছস না? আর এবার যদি যাস না, আমার পোলার লাগে সুন্দরী রূপসী বড় লোকের একটা মাইয়া দইয়া বিয়া করাই লইম। দূর, আজকে দেরি হয়ে গেছে গা, তাড়াতাড়ি খাইয়া ওষুধটা খায় নি। পানিটা খাইলাম, আরে ভাতটা খাইলাম। শয়তানের বাচ্চা, আমার খাবার না দিয়া কই বয়ে রইছে। হ্যাঁ, ও জানে না আমার খাবার টাইম টু টাইম লাগে। হারামির বাচ্চা, চিন্তা করছো অবস্থাটা? আমার খাওয়ার না দিয়া ফকিন্নির বাচ্চা জানোয়ার, ও একলা একলা খাইতেছে। হ্যাঁ, তার মজাটা বুঝাইতেছি তারা। বোমা, বাড়ির সবার কি খাওয়া শেষ? জি না আম্মা। জি না আম্মা, কেউ খায় নাই, তোমার খাওয়া শেষ হয়ে গেল গা। ব্যাপারটা কিরকম হয়ে গেল না? হ্যাঁ, আসলে কি আম্মা, আপনি তো জানেন আমি অসুস্থ। ডাক্তার আমাকে বলছে টাইম টু টাইম খাইয়া ওষুধটা খাইতে। আর আমি যদি ওষুধ ঠিক মতো না খাই আম্মা, আমি তো অসুস্থ হয়ে যাব। এর জন্য আমি কয়টা খাইয়া ওষুধটা খাবো, এই জন্য খাইলাম। তুমি কি মনে করো আমি শিশু, ছোট বাচ্চা? আমি কিছু বুঝি না? হ্যাঁ, এত বড় হয়েছি কি বাতাসে? হ্যাঁ, ফাইজলামি করো আমার সাথে, ফাইজলামি করো। ডাক্তার কইছে দেখা, ডাক্তারের কথা মতন তোমার টাইম টু টাইম কি ওষুধ খাওয়া লাগবে? ডাক্তাররা তো কত সালের কথাই কয়। ডাক্তার গো কথা কয়জন মানে? কয়জন মানে? ডাক্তার তো আমারও কইছে যে এই যে আপনি মোটা মানুষ, আপনার টাইম টু টাইম খাওয়া লাগবে, ঘুমান লাগবে, বিশ্রাম নেওয়া লাগবে, নাহলে স্ট্রোক করবেন, এটা করবেন, এটা করবেন, কত কিছু তো আমারও কইছে। কই আমি তো তোমার মতন এত মনে করো টাইম টু টাইম খাবার খাই না, বাড়ির ভিতর কেউ খায় না, তুমি খেয়ে লাইছো একলা। তোমার ব্যাপারটা কি? আম্মা, কি সমস্যা সেটা বলো আমারে, কি সমস্যা তোমার? আম্মা, হ্যাঁ, আপনি তো জানেনই আমি অনেক। আমি সবকিছুই জানি। একটা কথা আছে বুঝছো না, কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে লাভ পড়লো করে, বুঝো নাই? তোমার অবস্থা হেই হয়েছে। ফকিন্নির মাইয়া তো একটু বড় লোক বাসায় বিয়ে হয়েছে, তো এর লেগে তোমার অবস্থা এরকম হয়ে গেছে। তুমি অসুস্থ হয়ে যাও কদিন পরে, তোমার এটা হয়, তোমার ওইটা হয়, তোমার কত কিছু হয়, কত বাহানা তোমার। তুমি যেরকম করে একটা বাপ করো না, মনে হয় যে তুমি তালুকদারের জিয়ায় পড়ছো এই জায়গার ভিতরে, বুঝছো না? আম্মা, আমার ভুল হয়েছে, মাফ করে দিন। হ্যাঁ, এটাই যেন মাথায় না, এই মাথায় সবসময় ঢুকাই রেখো, বুঝছো না? তোমার ভুল হয়েছে। তুমি যে ফ্যামিলির মেয়ে, ওই ফ্যামিলির মতন চলাফেরা করবা, আমাদের মতন চলাফেরা করতে এসো না, ঠিক আছে? আর এটাই তোমার শেষ সুযোগ, কয়ে দিলাম তোমারে। আর তো উঠো, উঠো, বেরাও। ফালতু একটা মেয়ে লোক, কত বড় সাহস, আবার সুপার উপরে বইয়া খাওয়ান খায়। হ্যাঁ, ফকিন্নির মেয়ের নাম মেকান, আইসে জায়গার ভিতরে। আর আমি ফোন রাখেন তো, এমনিতে অনেক প্যারার মধ্যে আছি, তার মধ্যে ফোন দেখালে আপনি বারবার ডিস্টার্ব করতেছেন। মেজাজটাই গরম করে দিচ্ছে বারবার ফোন। হয়, শোনো না, আমি কিছুদিন যা বাবার বাড়িতে বেড়ায় আসি গা। আমি ওইসব বিষয় কিছু জানি না, বাসায় মা আছে, মাকে বলো। বুঝলাম না, তোমার কি হয়েছে? আমার কাশি আর জ্বর, অনেক কাশতেছি, কাশতে কাশতে আমার গলা ব্যথা হয়ে যেতেছে গা। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাইতেছি, তোমার লাগে ওষুধ আনবো নি। আর যা বলার মাকে বলো, আর গেটটা লাগা দিও। মার কাছে যাইতে বললো, মার কাছে যাব, ভয় লাগতেছে। তারপরেও যাই আমি, দেখি বইলা বাবার বাড়ি থেকে কয়েকদিন বেড়ায় আসতে পারি কিনা।
আম্মা আপনি কি অনেক ব্যস্ত? একটা কথা বলতাম, বসি? বসা লাগবো না, কি কইবা কও। হয়েছে কি আম্মা, আমার শরীরটা অনেক খারাপ। আমি কয়দিন আমার বাপের বাড়িতে যাই বেড়ায় আসি, শরীরটাও ভালো হয়ে যাব, সুস্থও হইলাম, বেড়ানোও হইল। হ্যাঁ আম্মা যাই আমি। আপনার ছেলেরা বলছি, আপনার ছেলে বলছে আমার কাছে যাই বল, এই জন্য আপনার কাছে আসলাম। তোমার শরীরটা কোন দিন ভালো আছিল, কোন দিন তুমি সুস্থ আছিলা? হ্যাঁ, এটা একটা ফাঁকিবাজি, বুঝতে পারছো? এই যে দুদিন পরে পরে বাপের বাড়ি যাও, ফাঁকিবাজি করার লেগে যাও। তুমি কি মজা করো? হ্যাঁ, তুমি কি সংসার করতেছো না পুতুল খেলতেছো? মজা করতেছো এই জায়গার ভিতরে? আম্মা প্রায় 7 মাস 8 মাসের মতো হয়ে গেছে আমি আমার বাপের বাড়ি যাই না। বাপের বাড়ি যে কি করবা? বাপের বাড়ি যে তো ওই যে শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাইল ভর্তা, এটি ছাড়া ভাত জুড়ে না কপালের ভিতর। কি করবা বাপের বাড়ি যে? হ্যাঁ, যাই খাই ওটা তো আমার বাপের বাড়ি। হ্যাঁ, আমি নুন দিয়া ভাত খাইলে কি ব্যাপার? শান্তি লাগে। তুই আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার মুখে মুখে কত কিছু ফাজিলের করে ফাজিল। হ্যাঁ, মারলেন কেন? আমি কি আপনার খারাপ কিছু বল? মারবো না, কি করবো? মুখে মুখে তর্ক করিস কেন? বেয়াদবের বাচ্চা ফাজিল, তুই কোনো জায়গায় যাইতে পারবি না। আর তুই যদি যাস গা, এ বাসার কাজ কাম কে করবো? তোর বাপে করবো? তোর মার এ বাসায় পাঠাই দিয়ালো, তারপরে তুই ওই বাসায় যাইস, বুঝতে পারছিস? তোর মায়ের সমস্ত কাজ করবো বাড়ির। তুই গেলে গা, আমি এ বাড়িতে একটা সুতাও ধরতে পারবো না, তোরা কয়ে দিলাম। আম্মা আমার মা কেন এ বাসায় এসে কাজ করব? আর আমার শুনেন, এত বড় বাড়ির কাজ আমি তো করি, আপনি কি কিছু করেন? ও বাবা, আপনার লাগে কি বান্দিদা সিরাক খেয়ে দেবো জায়গার ভিতরে? হ্যাঁ, আপনার সমস্ত কাজ করে দিব, আর আপনার পায়ের উপরে পা দিয়ে বসে বসে খাইবেন? আপনার কি সোপকে সাজায় রাখার জন্য আনছি? আম্মা যেদিন থেকে এই বাড়ির বউ হয়ে আসছি, আমি আসার পর তো দেখছি 4-4টা কাজের লোক ছিল। আমার দেখে আপনার 4-4টা কাজের লোক বিদায় করে দিচ্ছে। হ্যাঁ অবশ্যই দিমু না, কি লিগা? তুই হইলো ফকিন্নির মেয়া, তোর এইসব কাজ কাম করে অভ্যেস আছে, বুঝছস না? আম্মা আপনি কি দেখে আনেন না আমি ফকিনের মেয়ে না বড় লোকের মেয়ে? তখন তো আপনার ছেলে দেখে আনছে। কত বড় সাহস! এখন আপনি যদি এইসব কথাবার্তা বলেন তাহলে কি হইলো? আমরা তুই তো নিচে নাম, নিচে নাম। হারামির বাচ্চা হারামি। হ্যাঁ, সুপার উপরে বয়ে বয়ে আমার সাথে তর্ক করস, লাথি মেরে একটা তোর মাজা মাজা ভেঙে গেলাম, চিনাস? হ্যাঁ, আম্মা, আমার শরীরটা ভালো না, বুঝতে পারছেন? শরীরটা ভালো না, তুই তো মরস না, মরে গেলে কেন? আমার পোলার আরেক জায়গাতে যাইয়া বিয়া করে লইতাম, বুঝছস? শয়তানের বাচ্চা, তুই এই বাসা থেকে কোনো জায়গায় বেরোইতে পারবি না, তুই এই বাসার ভিতরেই থাকবি। হ্যাঁ, এর পরবর্তীতে যদি আর কস না যে বাপের বাড়ি যাবি, তাহলে একবারই যাবি, আমার বাড়ির ভিতরে আর ঢুকতে পারবি না, বুঝছস না? আর এবার যদি যাস না, আমার পোলার লাগে সুন্দরী রূপসী বড় লোকের একটা মাইয়া ধইয়া বিয়া করাই লইয়ামু। কেমন ব্যবহার! শাশুড়ি নাকি আল্লাহ মাবুতি জানে কি? আরে একটা কথা কইয়াও পারো না, সব কথায় খালি গায়ে হাত তুলে কথা বলে। গায়ে হাত তোলা ছাড়া কোনো কথা বলে না। কেমন মহিলা এটা? হ্যাঁ, আর আমার স্বামীর কিছু বললে সে তার মারে এত ভয় পায়, কিছু বলেই না তার মারে। সব সময় খালি আমারই কয় কি মার কাছে যাও, মার কেন? তুই পুরুষ মানুষ না? তুই কি কিছু করতে পারস না? তুই কি আমার দায়িত্ব নিতে পারস না? তোর মার কাছে যাই কেন আমার হুকুম নেওয়ার লাগবো? হ্যাঁ, কি কম আর, গরিবের মেয়ে তো, বড় লোকের ঘরে বউ হয়ে আসছি, যেরকম ভাবে চালায় এরকম ভাবেই চলি, করার কিছু নাই। কেন মা, আর ভালো লাগে না কাজ করতে, একটু শুয়ে থাকবো, কপালে কি আর শুয়ে থাকা আছে? এই শোনো, এই নাও তোমার ওষুধ, এটা খাবার সকাল দুপুর রাত, আর এটা সকাল আর রাত। আর শোনো, আমার জন্য 1 কাপ চা দাও। ঠিক আছে। স্বামীও বুঝে না যে আমার বউটা অসুস্থ, আচ্ছা ওর একটু রেস্ট দিই। ও কি পারে না? এই বাসায় কাজের লোক ছিল আগে, কাজের লোকগুলো নিয়ে আসতে, যে না আমার বউর এত কষ্ট হয় আমি কাজের লোক করে আনি। ও যদি আনে তখন কি ওর মায় ওর উপর দিয়ে কথা বলতে পারবো? কখনই পারবো না। কিন্তু নিজের স্বামীই ভালো না, আর শাশুড়ির দোষ দিব কি? স্বামী নিজের বউর কষ্ট বোঝে না। যাই চা দিয়ে আসি, আবার নয় চিল্লানি শুরু করে দিও। এই কই, তাড়াতাড়ি চা নিয়ে আসো। এই যে বলতে না বলতে আসতেছি। আম্মা, আম্মা আপনি শুয়ে রয়েছেন, খাবার খাবেন না? আম্মা আপনি কাশতেছেন কেন? মা, আম্মা আপনার গায়ে তো অনেক জ্বর। জ্বর হইব না? সারাক্ষণ সামনে আইসা
কাশতেই থাকো, ওষুধ 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 করে আমার মাথাটা পাগল বানায় দাও। আপনার- এর লেগে আমার এরকম অবস্থা হইছে। অপয়া অলক্ষী সব সময় আমার সামনে কাশতেই থাকে। আচ্ছা আম্মা, আপনি অসুস্থ মানুষ, এত কথা বলেন না। আর আপনি যা খুশি তা আমার বললেন। হ্যাঁ, আপনি এখন চুপ থাকেন, আমি যে ওষুধ নিয়ে আসি। লাগবো না লাগবো না, তোমার ওষুধ আমার দরকার নেই। তোমার ওষুধ তুমি খাও। এই অলক্ষী মায়েরা তো ওষুধ খাইলেও আমার ওষুধ ভালো হইব না। আম্মা, আপনার মাথায় জ্বর পট্টি দিতে হবে, আর এই যে ওষুধ দিতেছি ওষুধ খান। আমি খাবো না খাবো না, তোমার ওষুধ তুমি খাও। আম্মা হা করেন তো, না, কথা না, বলেন না, না। আমি খাবো না। আম্মা খান, আম্মা খান, আপনি আমাকে যা খুশি তা বলেন, আগে ওষুধটা খাই নেন। আম্মা নেন, পানি নেন। তুমি একটা অলক্ষী। হ্যাঁ, তুমি আমি একটা অনেক- অপয়া। আম্মা আমি অলক্ষী অপয়া? আপনি মুরব্বী মানুষ, আপনি আমার অনেক কিছু বলতে পারেন। আপনি আমার মা, মায়ের মতো। আপনি আমার যা খুশি তা বলতে পারেন। আম্মা উঠেন, উঠেন, ওষুধটা খান। এখন দেখবেন আম্মা একটু ভালো লাগবো। আপনি একটা কাজ করেন, শুয়ে থাকেন, আমি আপনারে জ্বর পট্টি দিয়ে দিচ্ছি। কইতে ধরে লই আইছি, কোন জায়গাতে বস্তি ধরে লই আইছি, পকেট নিয়ে ধরে লই আইছি। শরীরের ভিতর রোগে ভরা, শরীরের ভিতর দুনিয়ার রোগ। আম্মা এত কথা বলেন না, আপনার শরীর আরো খারাপ হয়ে যাব। আপনি শুয়ে থাকেন আম্মা, আমি আপনার হাতটি টিপে দিতেছি। আরে শোনা, তুমি এখানে? আরে চলো, ঘুমাবো না? হ্যাঁ আচ্ছা, তুমি না আজকে একা ঘুমাওয়া, আম্মা না অনেক অসুস্থ। হ্যাঁ, আজকে রাতটা না আমি আমার পাশে থাকবো, তুমি যাও। আরে চলো না, আসো। তুমি কেমন আমি বুঝলাম না, দেখতেছো আম্মা অসুস্থ, তুমি আইসো তোমার মার সামনে আমার টানা টানো, তোমার কি লজ্জা শরম কিছু না? এই তুমি কি বিয়ের আগে বউ ছাড়া ঘুমাও নাকি? একার বউ নিয়ে ঘুমাইতে পারো? যাও একা ঘুমাও, যাও। আমি একটা জিনিস বুঝলাম না, আমি কি তোমাকে ছাড়া কখনো ঘুমাইছি? চলো আসো। ধুর, কথা বলে শোনা, যাও তো, যাও। আম্মা, আম্মা একটু ভালো লাগতেছে? আমি একটা কাজ করি, আমার পা দুটো টিপ ফাতি। জ্বরটা সাইডে দিয়েছে। বুঝলাম না, বৌমা কি সারা রাত আমার সাথে ছিল? কয়টা বাজে? সকাল 9টা বেজে গেছে। বৌমা সারা রাত আমার সাথেই ছিল, আমারই সেবা যত্ন করছে। বৌমা, ও, আম্মা উঠে গেছেন? আম্মা আপনি উঠেন না, আপনি কিন্তু শুয়ে থাকেন। আমার না আম্মা পা টিপ টিপতে কখন জানি চোখ লেগে গেছে, আমি নিজেও করতে পারি না। আম্মা আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি, বানাই আপনি বসেন, বেশি সময় লাগবে না, আধা ঘন্টা টাইম দেন আমাকে, আমি নাস্তা নিয়ে যাব আর আসবো। আপনাকে নাস্তা খাওয়াই ওষুধ খাওয়াইতে হবে। আপনি কিন্তু শুয়ে থাকেন, আপনি উঠেন না আম্মা, উঠেন না। বৌমা তুমি সারা রাত আমার পাশেই বসেছিলা? হ্যাঁ হ্যাঁ আম্মা, আপনার হ্যাঁ, যে জ্বর আর আপনি কাশতেই ছিলেন, আপনার থেকে আমি কিভাবে যাই আম্মা বলেন? আপনার তো আমার মা নাকি? হ্যাঁ, আমার মার যদি অসুস্থ হতো, আমার মার পাশে আমি থাকতাম না? হ্যাঁ, আমি তো আমার মার থুয়ে আসছি, আমি আরেক মার কাছে আসছি, তো আমার মার কাছে মারে থুয়ে আমি কিভাবে যাই বলেন? আমার কি ঘুম আসে? বৌমা আমি তো তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, তুমি তারপরও আমার এত সেবা যত্ন করলা। কি বলতেছেন আম্মা? আপনি আমার প্রতি কিসের অন্যায় করছেন, অত্যাচার করছেন? ওইটা কিছুই না আম্মা। আসলে কি, হ্যাঁ আমরা অনেক সময় বুঝতে পারি না মেয়েকে আর মাকে। আর শাশুড়িরা এরকম একটু হয়। আপনি আপনি আমার মায়ের মতো নাই যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে অনেক কিছু আম্মা। আপনি সবসময় আপনার মেয়ের মতো মনে করবেন আপনারা, আমি না আপনার সবসময় আমার মার মতো মনে করি। কেন, আমি সবসময় ভাবি যে আমার একটা মা থুয়ে আসছি, আমি আমার আরেক মার কাছে আসছি, আমি সবসময় এটাই মনে করি। হ্যাঁ, এখন আপনি কি ভাবেন আমি জানি না। হ্যাঁ, আমি এই জন্য আপনার হুকুম ছাড়া কখনো দেখছেন এক পাও কোনো জায়গায় যাই না আম্মা। বৌমা
আমি জানি তুমি তোমার মা ভাবো, কিন্তু আমি তো তোমার নিজের বৌমা কি, মানে বাসার কাজের মেয়েও ভাবতাম না। মেয়ে তো দূরেই থাক। বৌমা শোনো, আমি এতদিন অনেক অন্যায় করছি, পাপ করছি, ভুল করছি। আমি যা করছি তুমি আমার মাফ করে দিও। ছি ছি ছি, আম্মা কি বলতেছেন? হ্যাঁ, সন্তানের কাছে মা ভুল করলে সন্তানের কাছে কি মাপ চাওয়া যায়? কখনো না। আমি আপনার কাছে আরো মাপ চাইতেছি আম্মা, আপনি আমার মাপ করে দেন। আমি যদি কখনো আপনার মুখে মুখে তর্ক করে থাকি, আপনার মনে কষ্ট দিয়ে থাকি, এর জন্য আপনি আমাকে মাপ করে দেন। হ্যাঁ, আমি মার কাছে মাপ চাওয়া যায়, সন্তানের কাছে না কখনো মাপ চাওয়া যায় না। আপনি আমার কাছে মাপ চেয়ে আমার ছোট করেন না আম্মা। বৌমা, তোমার যে এত মন ভালো, তুমি যে এত ভালো বোনের মানুষ, আমি আগে জানতাম না। আসলে তুমি অনেক ভালো। তুমি আমার বউ না, ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আজকের থেকে আমি তোমার নিজের মেয়ের মতন দেখবো। তুমি অনেক ভালো বৌমা। হ্যাঁ ঠিক আছে আম্মা, এত কথা আপনার বলা লাগবে না। হ্যাঁ, অন্য সময় বললেন। এখন আপনি শুয়ে থাকেন, আমি নাস্তা নিয়ে আসি। আপনি শুয়ে থাকেন, আমি নাস্তা এনে তারপরে খাওয়াই, আপনার ওষুধ খাবো। হ্যাঁ, আপনি চুপচাপ শুয়ে থাকবেন, কোনো কথা বলবেন না। আসলে কি, আমাদের মতন কিছু শাশুড়ি আছে, ছেলের বউদের সাথে ভালো ব্যবহার করে দেখে না যে আসলে ছেলের বউরা কি ভালো না খারাপ। ওদের সাথে যদি ভালো ব্যবহার করতো তাহলে ঠিকই শাশুড়ি আর বউয়ের ভিতরে কখনো ঝগড়া লাগতো না, কখনো দ্বন্দ্ব হইতো না। ওরা সবসময় মিলামিশা থাকতো। যেরকম আমার ছেলের বউ আর আমি তো আমার ছেলের বউকে দেখতেই পারতাম না। আসলে ওর মনটা কত ভালো, ও কত ভদ্র। ওর বাপ মা পারিবারিক শিক্ষা দিয়ে আরো বড় করছে, ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড আছে ভালো। আমি এখন থেকে আমার ছেলের বউর সাথে ভালো ব্যবহার করবো। এইটাই আমার ভুল আর এইটাই আমার শিক্ষা।